এই যে চলে আসেন, এখনই শুরু হবে, এখনই আরম্ভ হবে সার্কাস খেলা, এখনই আরম্ভ হবে, এখনই শুরু হবে। এতক্ষণ যাই দেখাইছি এগুলো আর কি মস্কের স্যাম্পল, খেলা শুরু করে নাই। বাপজান আপনার অনুমতি দিলে আমরা খেলা শুরু করতে পারি কি? শুরু করব? শুরু করার আগে দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, কোনো ভাই ওই যে সিরিপুরি ঔষধ, ট্যাবলেট, তাবিজ, কবজ এগুলো কেনার আশায় কেউ দাঁড়াবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের মাঝে আমরা 1 ঘন্টা খেলা দেখাবো। খেলা দেখিয়ে খুশি করে 5টা টাকা 10টা টাকা পেটে খাবার জন্য চেয়ে নেব। ভালো লাগলে দিবেন, ভালো লাগবে না কেউ দিবেন না। কিন্তু আজকে এমন কতগুলো খেলা দেখাবো, কিছু খেলার সাথে তুলনা করবেন। যদি কোনো ভাই বলতে পারেন যে এই সমস্ত খেলা আপনারা ফুটপাতে দেখেছেন, আমাদের তরফ থেকে আপনাদেরকে দেবো 500 টাকা মিষ্টি খাবার জন্য। আর যদি না দেখে থাকেন, আমাদের খেলা অর্ধেক হলে আমরা যদি 10 ভাইয়ের কাছে 2 হাত বাড়িয়ে যাই, 5টা টাকা 10টা টাকা চেয়ে খাই, তাহলে কি ভাবছেন আমাদের অপরাধ হবে? অপরাধ না হলে আমাদের প্রথম খেলা ছোট্ট একটি লোহার রিং। এই রিংটার কোনো কাটা ফাটা জোড়া নেই। এর মাঝখান দিয়ে প্রথমে আমার শরীরটাকে 2 ভাঁজ করে নিয়ে যাব, তারপরে এর ভিতর দিয়ে 3 জন যাব। তারপরে দেখবেন একটা না, শুধু খেলা আর খেলা, শুধু সার্কাস খেলা। কিন্তু বাপজান মাঝে মাঝে একটু হাতে তালি দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভরপুর আনন্দ দিব। এবারে শুরু হচ্ছে আমাদের প্রথম খেলা, আরম্ভ। গতকালকে খেলা দেখাইছি এই যে সনগাছা বাজারে, পোলাপানের থেকেও কম ছিল, এত সুন্দর তালি দিয়েছে, কি ভালো লাগছে। আর এনে 26,000 পোলাপান, তালির শব্দ নাই, ব্যাপার কি রে? এইবারে যে পোলাপান তালি না দিবে, মনে করবো সে আজকে হাইগেস হচ্ছে না। দেখি কে তালি দেয় না।
এবারে যে খেলাটি দেখবেন এই খেলাটি আমাদের সার্কাস আইনে বলা হয় চাইনিজ জাগলিং। প্লেট জাগলিং, বল জাগলিং, হ্যান্ড স্কিল জাগলিং, আগুনগুলা জাগলিং, লাঠি মেরে জাগলিং। দেখুন চাইনিজ জাগলিং। এবারে যে খেলাটি দেখবেন এই খেলাটি আমাদের সার্কাস আইনে বলা হয় অগ্নি নৃত্য ফায়ার ড্যান্স, অর্থাৎ জ্বলন্ত আগুন চাবিয়ে চাবিয়ে খেয়ে দেখাবে, আগুন আবার গায়ের ভিতরে ঠেসে ধরবে। দেখুন অগ্নি নৃত্য ফায়ার ড্যান্স।
আর এবারে যে খেলাটি দেখবেন এই খেলাটি আমাদের সার্কাস আইনে বলা হয় ডিগবাজির খেলা। সার্কাসে আমরা 10 জন 12 জন একসাথে মহিলা পুরুষ খেলাটি দেখাই, এখানে আমরা 3 জন দেখাবো। দেখুন ডিগবাজির খেলা। এবারে দেখবেন নতুন প্রজন্মের নতুন একটি খেলা, খেলাটার নাম কোরিয়ান রোলার ব্যালেন্স। সুন্দর একটি খেলা, খেলাটি দেখলেই বুঝতে পারবেন। তো বাপজান খেলা শুরু করার আগে আমরা বলেছি আপনাদের মাঝে আমরা 1 ঘন্টা খেলা দেখাবো, এখন অনেক খেলা বাকি রয়েছে। তো আমাদের বাকি খেলাগুলো দেখার আগে এতগুলো দর্শকের ভিতরে একজন জ্ঞানী ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তির কাছে এই পেটে খাবার জন্য 10টা টাকার অভিযোগ করলাম। একজন ভাই কে দিবেন 10টা টাকা? একজন ভাই, সবাই একটু জবানে কথা বলবেন। এই টাকাটা আমাদের জন্য হালাল না হারাম? যদি হালাল হয়ে থাকে, যারা হালাল নয় খেলা দেখছেন একটু হালাল ভাবে দেখুন। 10, 20, 50 টাকা দেবেন। এই যে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, সবাই একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যে যা পারেন খুশি হয়ে দিবেন, কোনো জোর নাই, দাবি নাই। যে যা পারেন খুশি হয়ে দিবেন। এখনো খেলা রয়েছে, দেখে যাবেন, ভালো ভালো খেলা। যে যা পারেন খুশি হয়ে দিবেন, এখন অনেক খেলা রয়েছে, খেলা দেখে যাবেন। আম্মাজানরা যদি দয়া মায়া করে দিবেন, আর আম্মাজানরা যদি না দেয় আর কি করা। যে যা পারেন খুশি হয়ে দিবেন। এদিকে আরেক ভাইজান 10 টাকা দিয়েছে। এখনো অনেক খেলা আছে, দেখে যাবেন, ভালো ভালো খেলা আছে। এখনো ভালো ভালো খেলা আছে, দেখে যাবেন। $90 টাকা। যাই হোক, আমরা খেলা শুরু করে দিই। খেলা দেখেন, এবারে দেখুন কোরিয়ান রোলার ব্যালেন্সের খেলা। কি ভাবছেন খেলাধুলা কেমন লাগছে আপনাদের? ইনশাআল্লাহ ভালো ভালো খেলা দেখাবো, দেখতে থাকেন। খেলা কেবল শুরু করেছি, 1 ঘন্টা খেলা দেখাতে চেয়েছি, 1 ঘন্টায় খেলা দেখবেন। আর এবারে যে খেলাটি দেখবেন, এই জগের ভিতরে পানি অথবা জল রয়েছে, আপনাদেরকে আমরা দেখাবো। এই পানি অথবা জলের ভিতরে আমি 1 মুষ্ঠ শুকনো বালি ছেড়ে দিব, আবার পানির ভিতর থেকে এই শুকনো বালিটা বের করে দেখাবো। তার আগে আপনারা একটু দেখবেন এই জগে পানি ছাড়া কোনো সিস্টেম করা আছে কিনা।
এখন তো পানি সমান বাস ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা বাবু এখন তো বাবজান পানি ছাড়া কিছু আছে বাসটা ছেড়ে দেন। এই গাদিয়া বাস এখন তো পানি ছাড়া কিছু আছে এর ভিতরে কিছু না। এই বাস না বাস ছেড়ে দেবে। ভাই নিচের ভালো দেন। ও ভাই মাটির নিচের ভালো দেন। কেন লোক একটু জবানে কথা বলবেন, বালিটা শুকনো আছে না, এই শুকনো বালিটা পানির ভিতরে ছেড়ে দেবো, আবার পুনরায় শুকনো বের করে দেখাবো। খেলাটি দেখে আবার কেউ জাদু মন্ত্র ভাবেন না। ও ভাই নিচ থেকে বলেন ভালো। দেহ নাম দিও। ওই কে রে? জ্ঞানী লোকরা ভাবছেন জবানে একটু কথা বলবেন, বালিটা পানিতে ছেড়ে দিয়েছি না, আবার পুনরায় শুকনো বালিটাই বের করে দেখাবো। অনেকে ভাবে কি জানেন আমরা মনে হয় কোনো জাদু মন্ত্র জানি, আসলে না। আর যদি জাদু মন্ত্র জানতাম এরকম কষ্ট করে কিন্তু রাস্তায় খেলা দেখাতাম না, বাড়িতে বসেই জাদু দিয়ে অনেক কিছু করতে পারতাম। আসলে এই খেলাটি আমি সাধন করে শিখেছি, অর্থাৎ বালিটা আমি যখন তৈরি করি 2 দিন 48 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হয়। এই বালিটা আমি যখন তৈরি করি 1 থেকে 1.5 মণ বালি তৈরি করি, কারণ প্রতিদিন তৈরি করা সম্ভব নয়। এই বালিটা পানির মধ্যে 3 ঘন্টা ভেজান। অনেকে ভাবতেছেন যে আস্তে করে ছেড়ে দিছে, বালিটা তো নাও ভিজতে পারে, চ্যালেঞ্জ। 3 ঘন্টা সময়, 3 ঘন্টা পরে আপনাকে ভিজে দেবে না, একাই ভিজে যাবে। এবার দেখেন শুকনো বালিটা বের করে দেখাবো, তার আগে আমাদেরকে 10টা সেকেন্ড সময় দিবেন। আপনারা কয় টাকা দিয়েছেন ওটা সাক্ষী হবেন, নাহলে আবার বলবেন আজকে চরপাড়া বাজারে এসে সার্কাস আলা সব টাকা নিয়ে গেলো চা খামুকি দিয়ে। 10, 20, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 10-এ কত হয় বাবজান? 370 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের ইমানকে জানাই ধন্যবাদ। একটা কথা না বললেই নাই, সবার মাথায় কালো চুল, কাকে বলবো না বাকুল, কেউ ভালো কেউ খারাপ। কেউ চিন্তা করে কি জানেন, এদের দিয়ে লাভ নাই। ওই যে মাঝে মাঝে মাইক্রো গাড়ি নিয়ে এসে গান গায় আর বলো যে ওষুধ নিয়ে যান, খাইলে পুরুষ মানুষ হয়ে যাবেন, 200 টাকা ফাইন। তাদের কাছে আপনার ঠিক আছে, হালালের কোনো মূল্য নাই। যতগুলো লোক দাঁড়াইছেন যদি এক ফু করে স্যাপ ফালান, আমরা 3টা লোক ডুবে যাবো না বাবা। 1 টাকা করে ভিক্ষা দিলে কিন্তু 700-800 টাকা হবে, 1 টাকা করে ভিক্ষা। তারপরে যেটা দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাদের মন আছে, বিবেক আছে। যদি মনে করেন যে না রে সার্কাস দেখতে গেলে 80 টাকা 100 টাকা টিকিট লাগে, আজকে এই বাচ্চাদেরকে খাওয়ার জন্য 10টা টাকা দিয়ে যাই, ভালো লাগলে দিবেন, ভালো লাগবে না দিবেন না। এবার দেখেন শুকনো বালিটা বের করে দেখাবো। হাতে নিয়ে দেখতে পারেন বালিটা শুকনো আছে কিনা।
এই খেলাটি আমাদের সার্কাস আইনে বলা হয় মরণ জাম্প ছুরি জাম্পের খেলা। চারপাশে রয়েছে 12খানা ছুরি এবং চাকু। স্ট্যান্ড আমরা একটু নিচা করে দিব, এর ভিতর দিয়ে বাঘের মতন একটা জাম দিব, একটা ডিগবাজিকে উঠে আবার দাঁড়াবো। একটা পাও যদি স্লিপ করে ওই চাকু কোথায় ঢুকে যাবে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে। তার আগে এই ছোট্ট বাচ্চারা দেখছে এর বয়স 6 থেকে 7 বছর, ওজন হয়তো 15 থেকে 20 কেজি হবে, কিন্তু এই বাচ্চার বুকের উপরে আমরা এখন 100 কেজি ওজন দিব, 100 কেজির বেশি থাকবে। খেলাটি দেখুন, খেলাটির নাম হচ্ছে বালক বীরের খেলা। Abaras ka tora. Ito pila piluteছে. Ito জায়গা এটা. মেরে কাট দাঁড়া মাল কাছে দিও, মাল কাছে আমার ওজনটা হচ্ছে 67 কেজি, 60 কেজি এবং 7 কেজি, 2-1 কেজি কম বেশি হতে পারে। আর এই বাকি তিনটা কত কেজি হবে হিসাব করেন। এই 30 কেজির উপরে আছে। আমি বলেছিলাম 100 কেজি, এখানে 180 থেকে 185 কেজি হবে টোটাল। তবে এটা তালি হবে। আমি ওই 3টার ভারী সহ্য করতে পারি না, ট্যাবলেট কি করে 4টার ভার সহ্য করে। আসলে অনেকে ভাবতেছেন এই বাচ্চাটা মনে হয় আমার মেয়ে হয়, না বাচ্চার। আসলে আমার যদি মেয়ে হতো আমি এরকম ফুটপাতে খেলা দেখা হয়, রাস্তায় রিক্সা চালাবে। আমার মেয়ে হলে আমি ভালো কোনো স্কুল, ভালো কোনো মাদ্রাসা কিন্তু ভর্তি করে দিতাম। আসলে মেয়েটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে। এরা 2 বোন, 1 ভাই। বোন একটা ছোট 18 মাস বয়স, এর বয়স 6 থেকে 7 বছর। বড় একটা ভাই রয়েছে, বয়স 9.5 বছর। বাবা অসুস্থ, অর্থাৎ পাগল হয়ে গেছে। মা মানুষের বাসায় কাজ করে খায়, কিন্তু এর বাপটা যে পাগল হয়েছে সত্যি কথা বলতে কি নেশা করতে করতে পাগল হয়ে গেছে। তো মেয়েটার বয়স যখন 2.5 বছর, এর মায়েদেরকে খেতে না দিতে পারে আমাকে বলে, মামা আপনি তো বড় বড় সার্কাসে চাকরি করেন, আমার বাচ্চাটাকে খেলা শিখাবেন। প্রথম আমি রাজি হইনি, পরে জোর করে আর মা দিয়ে যায়। সেই সময় ছোট 2.5 বছর। সে 2.5 বছর বয়স থেকে মেয়েটাকে সার্কাসে 9টা খেলা শিখেছি, পাশাপাশি পড়ালেখাটাও শিখাচ্ছি। এখন একটা খেলা দেখাবে, আর শরীরে কোনো হাড়াডি আছে কিনা আপনি দেখে বলতেও পারবেন না, বুঝতেও পারবেন না। খেলাটি দেখুন, খেলাটির নাম হচ্ছে বডি কন্ডিশন, অর্থাৎ ভাঙচুর।
এবার দেখুন এই মরণজাম ছুরি জাম্পের খেলা। এই খেলাটি দেখার আগে ভাবছেন যারা দেননি, যারা দিয়েছেন, এই ছোট্ট বাচ্চাটাকে নিজের সন্তান কিংবা অসহায় মনে করে এই বাচ্চাটাকে দুধ খাবার জন্য 5টা টাকা 10টা টাকা হারিয়ে যায় মনে করে যে যা পারেন একটু সহযোগিতা করবেন, তারপর বাকি খেলাগুলো আবার দেখবেন। যে যা পারেন খুশি হয়ে দিবেন, কোনো জোর নাই, কোনো দাবি নাই, খুশি হয়ে দিবেন। কিন্তু এই বাচ্চাটাকে কেউ ফাঁকি দিয়েন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ ফাঁকি দিয়েন না বাবা। এবারে এই খেলাটি দেখুন, আর এই খেলাটি আমাদের সর্বশেষ খেলা থাকবে, কারণ সাইকেলটা আমরা চালাতে পারবো না, সাইকেলটা একটু ডিস্টার্ব রয়েছে, আর এখানে বালি মাটি। এই খেলাটি আমাদের সর্বশেষ খেলা। এই খেলা হলে আপনারা আপনাদের দিকে, আমরা আমাদের দিকে। কথাবার্তা যদি ভুল করে থাকি ছোট ভাই সন্তান হিসেবে ক্ষমা চোখে দেখবেন। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। খেলাটা মাত্র 2 সেকেন্ডের খেলা, চোখের পলক দিতে পারবেন না, খেলাটা কিন্তু হয়ে যাবে। খেলাটার দিকে সবাই খেয়াল রাখবেন। আর এই খেলা শেষে আমরা এখানে 2 থেকে 3 মিনিট থাকবো। যদি কারোর বিশ্বাস হয় যে খেলাগুলো দেখলাম সত্য, দাঁতের মাঝন সাইড হয়তো সত্য হতে পারে। যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে, দাঁতের করে ঘর পড়ে গেছে, পাথর পড়ে গেছে, মুখ দিয়ে গন্ধ হয়, সেই ভাইকে বলবো বিশ্বাস করে একটা মাঝন নিয়ে যাবেন। আমি যখন রেডি বলবো সবাই একটু হাতে তালি দিবেন। রেডি? আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।